কাঁচা পেঁপে দিয়ে যে এত সুন্দর পোলাও বানানো যায়, ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করবেন না। যাকে খাওয়াবেন বারে বারেই রিকোয়েস্ট করবে এই রেসিপিটাই বানিয়ে দাও। যখনই বলবেন যে কাঁচা পেঁপে দিয়ে পোলাওটা বানিয়েছি, কেউ বিশ্বাসই করবে না, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কাঁচা পেঁপে দিয়ে এমন সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো, আপনারা কখনো ভাবতেই পারবেন না যে কাঁচা পেঁপে দিয়েও এমন একটি রেসিপি বানানো যায়। ছোট থেকে বড় খুবই সবার ভালোবাসার জিনিস। এই পেঁপে গাছটা দেখুন, গোড়াটা দেখুন কত বড় আর কি গোড়া। আর এখান থেকে বিভিন্ন জায়গায় আর কি, এগুলো কি বলে দিদি? মঞ্জুরি। মঞ্জুরি, হ্যাঁ, মঞ্জুরি বার হয়ে কি হারে পেঁপে, প্রত্যেকটাই মঞ্জুরি কিন্তু প্রচুর পরিমাণে পেঁপে হয়ে আছে। এখানে কটা মঞ্জুরি হয়েছে আমি একটু গুনে দেখাবো। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, 10টা, 11টা, 12টা, 13টা, উপরে 14টা, 15টা মঞ্জুরি হয়েছে। আপনারা দেখেই বুঝতে পারছেন। আর পেঁপের সাইজটা দেখুন, একদম সব গোল। আর যেখানে মেন গাছের মাথায় দেখুন কি হারে পেঁপে হয়ে আছে, দেখাই যাচ্ছে না। মঞ্জুরির চাপে আর কি মেন পেঁপেগুলো দেখা যাচ্ছে না। আজ দেখুন আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে পেঁপে গাছ, মানে পেঁপে খেয়ে খেয়ে আর কি পারাই যায় না এইরকমই। তো ওই গাছটা বিশাল বড়, পারা যাচ্ছে না। তো এখান থেকে একটা পেঁপে পেরে নেব। আর পেঁপেগুলো দেখুন কত সুন্দর সব গোল। দেখো সাবধানে পারবে। হ্যাঁ, এই দেখুন একটা পেঁপে পেরে নিয়েছি। এখানেও প্রচুর পরিমাণে পেঁপে ধরেছে, কচি কচি কাঁড়ি পেঁপে ধরেছে। করব প্রথমত পেঁপেটা এইভাবে কেটে নেব। এরকমই পেঁপে দেখতে বড় কিন্তু একদমই কচি, এর যাত্রা বিশাল বড় হয় বন্ধুরা। তো এবারে পেঁপে খোসাটা ছাড়িয়ে নেব। দিদি, টাটকা পেঁপে বলে কেমন আটাটা বার হচ্ছে দেখো। এখন তো ছোট পেঁপে, তো আরো বড় হবে। বিশাল বড় হবে এই পেঁপেটা। কেটে নেব। আমি বলছিলাম যে পেঁপেটা একদম কচি, এই দেখুন আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে এইভাবেও কেটে নিলাম, 4টে ভাগে ভাগ করে নিলাম। এখানে একটা চামচ নিয়েছি, এবারে দানাগুলো এইভাবে পরিষ্কার করে নেব। আর জলের মধ্যে এইভাবে রেখে দেবেন। এইভাবে পরিষ্কার করে নেব। দিদি, দানাটা দেখো একদম কচি, একদম তো কচি গো। আর আমাদের বাড়িতে বন্ধুরা পেঁপের গাছ তো প্রচুর আছে। 3 ধরনের পেঁপে, একটা গোল, একটা লম্বা, আর একটা একদম পুরো লণ্ঠন পেঁপের মতো খুব লম্বা। আর আপনারা তো দেখলেন যে একটা গাছে 16টা মাথা, মানে কি বলবো। এবারে এই জল থেকে পেঁপের পিসটা তুলে নেব। কাটার কাছেই কিন্তু সব থেকে বড় ব্যাপার। তো কিভাবে আমি কাটছি আপনারা দেখতে থাকুন। ঠিক আমি এরকমভাবে নিয়ে নিলাম, নিয়ে একদম পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। একদম পাতলা করেই কিন্তু কাটতে হবে। এইভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবারে কি করবেন দেখুন, ঠিক এইভাবে কেটে নেবেন, খুব সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। এই দেখুন শেপটা দেখুন, ঠিক এরকমই আসবে। একে একে এইভাবে কুটে জলের মধ্যে রেখে দেব। আমি আবারও দেখাচ্ছি, থিননেসটা ঠিক এরকমই হবে, এই এরকমই হবে। আর যেগুলো একটু বড় বড় হবে সেগুলো এইভাবে মাঝে থেকে কেটে নিলেই খুব সুন্দরভাবে রেডি হয়ে যাবে। আবারও আমি দেখাচ্ছি, দেখুন এইভাবে একে একে পেঁপে সাইজগুলো কেটে নেব। এইভাবে পেঁপে কুটে নিয়েছি, দেখুন ঠিক এরকমই কিন্তু পাতলা পাতলা করেই কুটে নিতে হবে। আপনারা শেপটা দেখে বুঝতেই পাচ্ছেন। এবারে যেটা করব,
জল আমি 2 থেকে 3 বার পাল্টে পাল্টে আর কি পরিষ্কার করে নেব। আবারও আমি জল দিয়ে দেব। এইভাবে ভালো করে পরিষ্কার করে নেব। গরম করার মধ্যে পেঁপের টুকরোগুলো দিয়ে দেব। দিদি বলো, একটা পেঁপের কুটে কত হয়েছে দেখো। পুরো 500 না 1 কেজি হবে বলে দেন। 1 কেজি, অনেক হবে। 1 কেজি হয়ে গেছে। এবারে যেটা দিয়ে দেব, জল এইভাবে দিয়ে দেব। আপনারা 1 বাটি দিয়ে দেবেন। 1 বাটি জল দিয়ে দেব ও সেই সঙ্গে হাফ চামচ লবণ দিয়ে দেব, টেস্ট ও ব্যালেন্স ঠিক রাখার জন্য। এবারে যেটা করব, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু লবণটা দিয়েছি, তো এইভাবে 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। মিডিয়াম আছে 5 থেকে 6 মিনিট জাল করে নেব। আর এখানে কিন্তু একদম পুরোপুরি সিদ্ধ করলে হবে না, আমি একটা দেখাচ্ছি। এই দেখুন, এখনো হালকা সিদ্ধ হতে বাকি আছে। মিনিমাম 6 থেকে 7 মিনিট লো টু মিডিয়াম আছে জাল করে নিলেই রেডি হয়ে যাবে। বলো, কত সুন্দর সিদ্ধ করে নিয়েছি দেখো। খুব সুন্দর। আর কালারটা কত সুন্দর এসছে দেখো। পুরোপুরি একদম সিদ্ধ করিনি, হ্যাঁ কিছুটা বাকি আছে, একটু শক্ত শক্ত মতো আছে। এইভাবে জলটা একে একে ঝরিয়ে নেব। সরু সরু করে কাটা হয়েছে, খুব সুন্দর কাটা হয়েছে। জলটা সম্পূর্ণভাবে ঝরিয়ে নিতে হবে। তার মধ্যে 2 থেকে 3 চামচ ঘি দিয়ে দেব। এই ঘিটা গরম হয়ে যাবে, সেই সময়ে 2টো তেজপাতা নিয়েছি, তেজপাতা দিয়ে দেব। আর এখানে আমি এলাচ আর লবঙ্গ নিয়েছি, দিয়ে দেব। সেই সঙ্গে কাজু কিশমিশ নিয়েছি, দিয়ে দেব। এবারে প্রত্যেকটা উপকরণ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর যখনই ভাজবেন একদম পুরো লো আঁচে ভাজতে হবে। কিন্তু একটা সেন্ট বার হয়েছে, খুব সুন্দর সেন্ট বার হয়েছে। যখনই দেখবেন হালকা লাল হয়ে যাচ্ছে, তখনই একদম পুরো জাল কমিয়ে দেবেন। জাস্ট আমি এখানে 2 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবারে যে জলটা ঝরিয়ে রেখেছিলাম, পেঁপে দিয়ে দেব। দিদি ছানাচি দিয়ে ধরো। একে একে দিয়ে দেব। সম্পূর্ণ কিন্তু জলটা ঝরিয়ে নিতে হবে। এবারে ভালো করে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে নিয়েছি। এবারে যেটা দিয়ে দেব, এখানে চিনি নিয়েছি, ঠিক আমি 1.5 চামচ চিনি দিয়ে দেব। আপনারা কম বেশি যদি মিষ্টির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো নিতে পারেন। এখানে আমি 4 চামচের 1.5 চামচ চিনি দিলাম। যখনই চিনি দেবেন ভালো করে কিন্তু এইভাবে নেড়ে নিতে হবে আরও 2 থেকে 3 মিনিট। আর একটা জিনিস মাথায় রাখবেন, কোনোভাবে একদম পুরো হাই আঁচে জাল করা যাবে না। এই যে পেঁপের পোলাওটা আমি বানাচ্ছি, শেপটা যেন সাদাই থাকে। দিয়ে 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর চিনিটা দিলে দেখবেন একটু জল জল উঠবে, তখনই একটু হাই আঁচে করে জাল 2 মিনিট করে নিলেই একদম পুরো রেডি হয়ে যাবে। কি বলো দিদি? এটা পোলাও ভাত না, এটা সীতাভোগ গো। তোমার কি মনে হচ্ছে বলো? হ্যাঁ, আমার মনে হচ্ছে সীতাভোগ। সীতাভোগ মনে হচ্ছে? একদম পুরো রেডি হয়ে গেছে। আর আপনারা এর নামটা কি দেবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু কমেন্টের আশায় আর কি অপেক্ষা করব যে আমার বন্ধুরা এই কাঁচা পেঁপের যে রেসিপিটা কি নাম দিয়ে আর কি পরিচিত করবেন। আমি দেখাবো কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আমি যখনই আর কি ভাবিয়েছিলাম হালকা সিদ্ধ বাকি ছিল, আর এখন দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। আর এই দেখুন কত সুন্দর একদম পুরো রসে ভরা হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন প্রত্যেকটাই কিন্তু এই পোলাওটা ভীষণ ঝরঝরে হয়েছে। আর আপনারা বুঝতেই পারবেন না যে এটা কাঁচা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। কত সুন্দর সিদ্ধ হয়েছে শুধু দেখুন। এই দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে শুধু দেখুন।
কাঁচা পেঁপে দিয়ে পোলাওটা আপনারা একবার হলেও বানিয়ে খাবেন, ভীষণ মজার লাগে। আপনারা যদি এইভাবে রেসিপিটা বানিয়ে আত্মীয় স্বজনদের দেন, তারা কিন্তু কেউ বুঝতেই পারবেন না যে কাঁচা পেঁপে দিয়ে এত সুন্দর পোলাও বানানো যায়। ভীষণ মজার লাগে, একবার খেলে বারে বারে বানিয়ে খাওয়ার ইচ্ছাই বেড়ে যায়। আর কত সুন্দর নরম হয়েছে, আমি আরও একবার দেখাবো। এই দেখুন কত সুন্দর নরম হয়েছে, শুধু দেখুন, এই দেখুন কত সুন্দর নরম হয়েছে। লাগবে না, বাড়ি থেকে এরকম পেঁপে থাকলে হাতের কাছে। আর বিশেষ করে যেহেতু এটা কিন্তু কাঁচা পেঁপে আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকার, মানে ভীষণ উপকার। যাকে খাওয়াবেন মন প্রাণ পুরো জুড়িয়েই যাবে, আপনাকে বারে বারে জিজ্ঞাসা করবে যে এটা কি দিয়ে বানিয়েছো। আমি আর দিদি টেস্ট করে নেব। দিদি বলো। নিয়ে নাও তুমি। এ পুরো তো সীতাভোগ গো। সীতাভোগ? হ্যাঁ গো। এটা কেউ অন্তত বিশ্বাস করবে যে কাঁচা পেঁপে ভাই দিয়ে এক চামচ পোলাও কত বানানো উঠছে হয়েছে দেখো। হ্যাঁ, এক চামচ কত উঠছে দেখো। নাও টেস্ট করো। আমি? হ্যাঁ। বাহ, হুম, খাও। এবার আমি একটু টেস্ট করে নেব। এত সুন্দর বন্ধুরা খেতে লেগেছে, আপনারা কেউ মনে ভাববেন না যে এই পোলাওটা পেঁপে দিয়ে তৈরি করা হয়েছে। ভীষণ মজার লেগেছে, আমি বানিয়েছি বলে বলছি না। হ্যাঁ, এ পুরো দোকানের মতো। দিদি বলো। তুমি তো খাচ্ছ, কেমন লাগছে বলো? দুর্দান্ত। দুর্দান্ত, ভীষণ মজার লাগে। আপনারা রুটি পরোটা এমনিও টিফিন হিসাবে খেতে পারেন। ভীষণ ভীষণ টেস্টি লেগেছে। পেঁপে প্রত্যেকের কম বেশি গাছে থাকে বা বাজার থেকে কিনে আনবেন, একবার অন্তত এই পোলাওটা বানিয়ে খাবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকার রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণে আপনারা সবাই খেয়াল রাখবেন। আপনাদের ধন্যবাদ জানাই।